আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকের এই পর্বে জানব আমরা সালাতের যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব সম্পর্কে আমরা জানব। এই সালাত হলো ইসলামের দ্বিতীয় রukn, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 8 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। আর প্রথমটি তাওহীদ উল্লেখ করার পর তিনি দ্বিতীয় অংশে বললেন যে সালাত আদায় করা। সুতরাং সালাত হলো ইসলামের দ্বিতীয় রukn। এরপর এই সালাতটা হলো মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্যকারী, অর্থাৎ কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে বুঝতে হবে সে কাফের। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, যে নিশ্চয়ই কোনো মানুষ, কোনো মুসলিম আর কোনো কাফের এবং কোনো মুশরিকের মাঝে পার্থক্য হলো সালাত আদায় করা। অর্থাৎ যে ব্যক্তি সালাত আদায় করলো না সেজন্য কাফের হয়ে গেল, সেজন্য মুশরিক হয়ে গেল, নাউজুবিল্লাহ। সুতরাং আমাদেরকে এই সালাত আদায়ের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। আর এই সালাতটা হলো ইসলামের ভিত্তি, অর্থাৎ ইসলাম যার উপর প্রতিষ্ঠিত সেই ভিত্তি হলো এই সালাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানুত তিরমিজি 2616 নম্বর হাদিস, রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ, যে ধর্মের মূল হলো ইসলাম। এরপর তিনি বললেন, আর এটার ভিত্তি হলো সালাত এবং এর সুউচ্চ চূড়া হলো জিহাদ। অর্থাৎ যে জিহাদের মাধ্যমে যে এই ইসলামের বিজয়, ইসলামের প্রসার ঘটে, বিস্তৃত হয়, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত থাকে, এটা হলো সালাতের উপর ভিত্তি করে। অর্থাৎ সালাতটা হলো ভিত্তি এবং খুঁটির সাথে তুলনা করা হয়েছে। সুতরাং এই সালাতের গুরুত্ব অপরিসীম। এরপর এই সালাতটা হলো মুমিনের জন্য চক্ষু শীতলকারী, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানুন নাসাই 3940 নম্বর হাদিস, হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়াত তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে আমার কাছে পৃথিবীর মধ্যে যে বস্তুটা সবচেয়ে প্রিয় তা হলো যে স্ত্রী এবং সেই সাথে সুগন্ধি, আর আমার চোখের শীতলতা, চোখের প্রশান্তি রাখা হয়েছে সালাত আদায় করার মাধ্যমে। অর্থাৎ মুমিনের প্রশান্তি লাভ হয়, আত্মার প্রশান্তি লাভ হয়ে থাকে সালাত আদায় করার মাধ্যমে। কেননা এই সালাত মুমিন ব্যক্তিকে অন্যায় অশ্লীল ফাহিশি কাজ থেকে দূরে রাখে। মহান রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অন্যায় অশ্লীল ফাহিশি কথা এবং কাজ থেকে বিরত রাখে। সুতরাং এই সালাতের গুরুত্ব অপরিসীম, এবং এই সালাতটা এইভাবে আমরা যদি আদায় করে থাকি, দুনিয়াতে যদি আদায় করে থাকি, আর যদি আমরা আদায় না করি, পরকালে আমাদেরকে প্রথম হিসাবের সম্মুখীন হতে হবে এই সালাতের। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের 413 নম্বর হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি সালাতু ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দার আমল নামা থেকে সর্বপ্রথম যার হিসাব হবে সেটি হলো সালাত, এই নামাজ। এই নামাজ যদি সঠিক থাকে তাহলে সে ব্যক্তি সফল কাম হলো, আর যদি সে এই নামাজের হিসাব দিতে ব্যর্থ হয় তাহলে সে ব্যর্থ হলো এবং সে ক্ষতিগ্রস্ত হলো। তাহলে এই নামাজের উপর ভিত্তি করেই কিন্তু পরকালে আমাদের অন্যান্য ইবাদত, সিয়াম, হজ, জাকাত ইত্যাদি নির্ভর করবে। নামাজের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ফেল করে তাহলে ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং আমাদেরকে এই সালাত যথাযথভাবে আদায় করতে হবে, আর এই সালাতটা আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। অন্য কোনো তরিকা, অন্য কোনো ফিরকা, অন্য কোনো সুফিবাদের পদ্ধতি অনুযায়ী আদায় করলে হবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 613 নম্বর হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে এই সালাত আদায় করার মাধ্যমে পরকালীন মুক্তি এবং দুনিয়াবি
চোখের শীতলতা অর্জন করার এবং প্রশান্তি লাভ করার তৌফিক দান করেন। আমিন।